রমজানে কিয়াম যে করবে, তারাবির নামাজ পড়বে, লেখা আছে হাদিসে গোফের লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়ার গুনাহ সম্মাপ। আরেক হাদিসে আসছে ওয়ামান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গোফের লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। কোনো মানুষ যদি রোজাকে নিষ্ঠার সঙ্গে পালন করে সওয়াব পাবো বলে, তাহলে রব্বুল আলামিন নাই বলছেন তার যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। তাহলে রোজা রাখা, রাতের বেলায় কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়া এই মাসেই আছে, অন্য মাসে আছে কি? অন্য মাসে নেই। দুটো গুণ পেলাম কার? তো এই রমজান মাসে। অন্য হাদিসে আছে আসিয়ামু ওয়াল কোরআন ইউশাফিআন ইনদাল্লাহ। কিয়ামতের দিন আপনার মতো একটা মানুষের সামনে আকৃতি নিয়ে খাড়া হবে কে? কোরআনে মাজিদ। আর আকৃতি নিয়ে খাড়া হবে কে? তো রোজা। রোজা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে ইয়া রাব্বি ইন্নী মানাতুহু তাআমা ওয়া শাহওয়াতা ফিন নাহার। এ পরওয়ারদিগার, আমি এই নওজোয়ান ছেলেটার মুখে তালা লাগিয়ে রেখেছিলাম, আমি একে পানাহার করতে দিইনি। বাড়িতে যুবতী স্ত্রী ছিল, তার কাছে আমি ঘুমাতে যেতে দিইনি। আমি তাকে নিষেধ করেছিলাম বান্দারে খবরদার মুখে কোনো জিনিস ঢুকাবি না, আমার নাম হলো রোজা। আমাকে ভালোবেসে সারাটা 14 ঘন্টা ধরে মুখে পানি দেয়নি, খানা দেয়নি। অতএব আমি রোজা। মুখ খুলে বলছি পরওয়ারদিগার, এই ছেলেটার জন্য আজকে কোনো অনিষ্ট না হয়। 1 2 নম্বর, কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন মুখ খোলার ক্ষমতা দিয়ে বলছেন, এই কোরআন কি বলছো? বলছে মাওলা ইন্নী মানাতুহু নওমা ফিল লাইলে। আমি এই লোকটার রাতের নিদ্রাকে হারাম করে দিয়েছিলাম। কেন রে? কোরআন বলতো কেন হারাম করেছিলি? তো আমার এই বান্দা রাতের বেলায় কোরআন মাজিদকে খুলে দিয়ে আটকে আটকে যাচ্ছে, ধীরে ধীরে পড়ছে, অত তাড়াতাড়ি তার জবানটা সরে না, তবুও ধীরে ধীরে টিপে টিপে একটা একটা করে জেগে 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 আমাকে তিলাওয়াত করেছে। অতএব যেই লোকটা, যেই মেয়েটা, যেই ছেলেটা আমার প্রতি এতটা যত্নবান হয়েছে, যার আমি রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম, পরওয়ারদিগার তাকে যেন আজ বেইজ্জত না করা হয়। শেষের বেলায় 2 জন এই সুপারিশকারীর আল্লাহ রাব্বুল আলামিন আবেদনকে শোনার পরে বলছেন, ওরে রোজা, তোর আবেদন নিবেদন এ বান্দার হিতে কবুল করা হলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদকে বলবেন, রে কোরআন, তোর এই সুপারিশ এই বান্দার হিতে কবুল করা হলো। যারা এই লোকটা, এই মানুষটা, এই মেয়েটা, এই ছেলেটাকে আজকে তাকে অপমান করা হবে না। কটা ফজিলত হলো? 3টা হয়ে গেল। রমজান মাসের শেষ রাত্রিতে আছে শবে কাদার, জাগা, 4টা হয়ে গেল। রমজান মাসে ইতিকাফ আছে 10 দিন, মসজিদের সময় কাটাবার এবং ইবাদত করার। এটা করতে গেলে আপনার আগের পিছের গুনাহগুলো সবকে আল্লাহ তাআলা ধুয়ে পাক সাফ করে দিতে পারেন। তাহলে যেই মাসটাতে এতগুলো সুযোগ সুবিধা রব্বুল আলামিন করে রেখেছেন, এই মাসটাকে আপনি অবজ্ঞা করে কাটিয়ে দিলেন। কিতাবুজ জুহদের হাদিসে কি বলা হচ্ছে? তাদের অন্তরে কি থাকবে? কোরআনের ভালোবাসা থাকবে না। যদি বলেন না আছে, বলুন, হাত তুলতে বলবো। ওই ডায়লগ দিয়ে কথা বলা আমার চরিত্রে নেই। আপনি কেন হাত তুলবেন আমার সামনে যে হ্যাঁ আমি কোরআন পড়ি? আপনি নিজের ইমানের কাছে কৈফিয়ত দেন। কোরআন খুলেছেন না খুলেননি, কোরআন পড়েছেন না পড়েননি। কোরআনের মহব্বত যদি থেকে থাকে তো কিছু মহব্বতের কাজ করেছেন। সব চাইতে যেটা নোংরা কথা এখানে আসছে সেটা কি? ওয়াইন্নাহুম লাম ইয়াফআলু মা উমিরা বিহি। তাকে নামাজ পড়তে বলা হয়েছে, নামাজ যদি না পড়ে আর তাকে অন্য লোক যদি কেউ বলে ভাই নামাজ কেন পড়ো না, তখন চট করে ফতোয়াগিরি করে বলবে, এই লোকটা তুই জানিস কি? আল্লাহর নাম হলো গাফুরুর রহিম, তিনি অধিক ক্ষমাকারী। এবং তিনি বলেছেন শিরিকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহকে আমি মাফ করে দেই। আমি নামাজ ছেড়েছি তো কি হয়েছে? এটা তো শিরিকের গুনাহ নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইচ্ছা করলেই মাফ করে দিবেন। কত বড় এর মুখ! নামাজ পড়বে না, অবজ্ঞা। আর অবজ্ঞা করার পরে আর ভেতরে কত বড় আশা যে আমি নামাজ না পড়লাম তো কি, শিরকের গুনাহ তো করিনি, সুতরাং আল্লাহ আমাকে মাফ করে দেবেন।
এইটা হলো ধর্মকে খেলা করা, এইটাই হচ্ছে আপনার ইসলামকে নিয়ে রহস্য করা এবং ঠাট্টা করা। জি, মানতে পারবেন? মানতে যদি না পারেন তাহলে সোজা সোজা বাংলাতে বলছি, এইখানকার কোনো স্টেজে আমাকে এরকম করে আর কথা বলার জন্য দাওয়াত দিয়েন না। তাহলে আমার মতো মানুষের মুখ থেকে এরকম কড়া কড়া কথা আপনাকে শুনতেও হবে না। বাস্তবিক চরিত্রের দিকে তাকান। মানুষের অন্তর থেকে মোহাব্বত, কত ইমানি মোহাব্বত পালিয়েছে, একটা করে গুনুন তো, একটা গুনুন আপনাকে বলছি। নবীজি বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা। দেশের মাটিতে এগুলো মানুষ তৈরি হবে যে মানুষগুলো কোনটা ভালো কাজ সেটা উপলব্ধি করতে পারবে না, কোনটা মন্দ কাজ এইটা কোনো মানুষ বুঝতে পারবে না। ভালো চিনে না, মন্দ চিনে না। আরে এই কাজে গেলাম কেন গো, এটা যে বাজে কাজ, ও বাজে বুঝে না। আরে এটা কাজে যাচ্ছ কেন তুমি, এটা যে মন্দ, যে মন্দ কাকে বলে আমরা তো বুঝি না। আজব দেশের কথা, কি দিয়ে বুঝাবো, কি দিয়ে বুঝাবো আপনাকে? যদি কোনো যুবক যুবতী ব্যভিচার করে তাহলে শরীয়তে এটা মানার কথা নয়, কিন্তু বিবেক মেনে নিবে। আপনি বলবেন কেমন বিবেক? একটা যুবতী নারী, তার স্বামী নাই, একটা যুবক ছেলে তার স্ত্রী নাই, সুতরাং তারা এইরকম পাপে লিপ্ত হতে পারে। কিন্তু এবার বলছি আপনাকে, কিন্তু কি, যেই ছেলেটা বিবাহিত, যেই মেয়েটা বিবাহিতা, যে নারীর একটা স্বামী আছে, যেই ছেলেটার একটা স্ত্রী আছে বাড়িতে, এই হয়ে যাওয়ার পর কোনো ছেলে যদি কোনো এমন নারীর সঙ্গে মিলিত হয় যে নারীটা বিবাহিতা, তাহলে আপনি বলুন তো, এই ছেলে তোর এই খুপড়ির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন গোবর ঢুকিয়ে রেখেছেন না একটু ইলিম দিয়েছেন, একটু বিবেক দিয়েছেন, একটু বুদ্ধি দিয়েছেন? কেন তুমি কি এটা বুঝো না? এটা হলো মুনকার। মুনকার মানে কি? এটা তো একজনের স্ত্রী, তার কাছে যদি যাওয়া যায় এবং তোমার মিলনের ফলে ওই স্ত্রীর পেটে যদি বাচ্চা জন্মে যায়, তাহলে এই স্ত্রী জীবনে প্রকাশ করবে না এটা কার বাচ্চা, তার স্বামীর নাম দিয়েই চলে যাবে বাচ্চাটা আগামী দিনে। এই তিনটা বাচ্চা হবে সাদা, আর একটা বাচ্চার রং হবে একটু শ্যামলা। এরা নিজে নিজেই বিবি আর মিয়া হাসবে আর বলবে, হাগো এই তিনটা বাচ্চার রং হলো সাদা আর একটা বাচ্চার রং কেন কালো হয়ে গেল? তখন স্ত্রী যুক্তি দিয়ে বলবে, হয়তো তোমার সাত পিঁড়িতে কোনো দাদা কিংবা দাদার বাবা কিংবা তার বাবা কেউ কালো ছিল, নাহলে এমনটা কেন হয়ে গেল? আপনি চট করে বলবেন, হ্যাঁ রে শুনেছি আমার দাদা নাকি কালো ছিল। তাহলে তোমার হারামিপনা কাজ করার কারণে আরেকটা হারামি নারী এই কুকাজে লিপ্ত হয়ে কত বড় হারাম তৈরি করলো যে এই হারামটা 60 বছর দুনিয়াতে বেঁচে থাকবে। ও দোষী নয়, তোমরা দুজন দোষী। তাহলে কত বড় সাংঘাতিক অপরাধ এটা! শুধু বিবেকের ভেতরে ঘেন্না কাকে বলে এই জিনিসটা জেগে নাই বলে আজকের সমাজে, আমার গ্রামে, আপনার গ্রামে, আমার জেলায়, আপনার জেলায় পরকীয়া প্রেম চলতেই আছে, হতেই আছে, ঘটতেই আছে। এই জন্য কোনো এক জায়গাতে বলেছিলাম,